আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনার হাতের মোবাইলটি হ্যাক হচ্ছে বা ট্র্যাক হচ্ছে কিনা এটা কিভাবে বুঝবেন? আর মোবাইল হ্যাক বা ট্র্যাক হওয়ার মানে হচ্ছে যে আপনার মোবাইলের অ্যাক্সেস অন্যের হাতে চলে যাওয়া, আপনার মোবাইলের মূল্যবান কিছু তথ্য অন্যের হাতে চলে যাওয়া। দেরি থেকে বাঁচতে হলে অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর এইরকম ভিডিও পেতে অবশ্যই এই পেজটিকে ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিওটি শুরু করি। তো প্রিয় বন্ধুরা, আপনার মোবাইলটি হ্যাক বা ট্র্যাক হচ্ছে কিনা এটি দেখার জন্য আমরা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করব। তো সবচেয়ে প্রচলিত ব্রাউজার গুগল ক্রোমের মধ্যে আমরা প্রবেশ করব। তো গুগল ক্রোমের মধ্যে আসার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা থ্রি ডট মেনু রয়েছে। এই থ্রি ডট মেনুতে ক্লিক করব। তো থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে বন্ধুরা একটু যদি নিচের দিকে স্ক্রল করি, দেখবো এখানে আমাদের একটা সেটিংস নামে অপশন রয়েছে। সেটিংস এর মধ্যে ক্লিক করতে হবে। তো সেটিংস এর মধ্যে ক্লিক করার পরে একটু নিচের দিকে আমরা যদি খেয়াল করি তাহলে একটা অপশন রয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে প্রাইভেসি এন্ড সিকিউরিটি নামের একটা অপশন রয়েছে। এর মধ্যে ক্লিক করব। তো প্রাইভেসি এন্ড সিকিউরিটির মধ্যে ক্লিক করার পরে একটু নিচের দিকে যদি স্ক্রল করি, এখানে দেখতে পাচ্ছেন আপনি সেভ ব্রাউজিং। এই সেভ ব্রাউজিং আসলে আপনি যে ব্রাউজিংটা করতেছেন এটা কি সেভ আছে কিনা সেটি দেখার জন্য এখানে ক্লিক করতে হবে। তো আপনার এখানে হয়তোবা আমি এটা যেহেতু সেটআপ করে নিয়েছি এই জন্য করে এটা দেখাচ্ছে, আপনার এখানে অথবা এখানে থাকতে পারে। আপনারা কি করবেন, এই ইনহ্যান্সড প্রোটেকশন এটার মধ্যে ক্লিক করে দিয়ে রাখবেন। এতে দিয়ে রাখলে কি হবে, আপনি নিজের হাতে কন্ট্রোলটা থাকবে, ব্রাউজিং এর কন্ট্রোলটি আপনার নিজের হাতে থাকবে, প্রোটেকশন থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এখান থেকে ব্যাগে আসবো। ব্যাগে আসার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন নিচে আরেকটা অপশন রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটা আমরা কি করব, অন করে দিয়ে রাখবো। এই সুইচটি অফ থাকবে আপনাদের, অবশ্যই এটি আপনি কি করবেন, অন করে দিবেন। অন করে দিলে কি হবে, আপনার যে যে ওয়েবসাইটগুলো আপনি ব্রাউজ করবেন, যে ওয়েবসাইটগুলো বৈধ এবং যার সামনের দিকে HTTPS থাকবে এবং স্ল্যাশ দিয়ে অন্যান্য যে ব্রাউজিং যে ঠিকানাগুলো রয়েছে সেটি ইউজ করার জন্য যে বৈধ ঠিকানাগুলো রয়েছে সেগুলো কেবল আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন। যেগুলো আর অবৈধ বা অন্য কোনো যে ঠিকানাগুলো রয়েছে সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন না, বা যেগুলো ব্যবহার করলে আপনার মোবাইল তথ্যগুলো বা ডাটাগুলো হ্যাক হয়ে যেতে পারে সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন না। তো এতে করে আপনাদের অনেক সুবিধা হবে। অবশ্যই আপনার এটা অপশনটি অন করে দিয়ে রাখবেন। তো ওকে বন্ধুরা, উপরের দিকে আরেকটা অপশন রয়েছে, সেটি আমরা একটু চেক করবো। এখানে দেখতে পাচ্ছেন কি লেখা রয়েছে, সেন্ড এ ডু নট ট্র্যাক রিকোয়েস্ট অন। আপনারা কি করবেন, এটির মধ্যে ক্লিক করবেন। এটির মধ্যে ক্লিক করে আপনারা কি করবেন, এই যে সুইচটা রয়েছে এই সুইচটা আপনারা অন করে দিয়ে রাখবেন। অন করে দিয়ে রাখলে কি হবে, আপনাদের যদি কেউ আপনার মোবাইলটি ট্র্যাক বা হ্যাক করতে চায় সেক্ষেত্রে একটা মেসেজ তাদের কাছে যাবে যে আপনারা দয়া করে আমার এই মোবাইলটি হ্যাক করবেন না বা ট্র্যাক করবেন না, এরকম একটা মেসেজ তাদের সামনে শো করাবে। এতে করে হয়তো বা তারা আপনার মোবাইলটি হ্যাক বা ট্র্যাক করবে না। ওকে বন্ধুরা, আশা করি এই বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। তো এরপরও আরেকটা অপশন রয়েছে, সেটি আমি আপনাদেরকে এখন দেখাই দিব। আর সেটি দেখার জন্য আমরা কি করবো, একবারে ব্যাগে যাব। ব্যাগে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা কি লেখা রয়েছে, সেফটি চেক। আসলে আমার মোবাইল ফোনটি সেফটি আছে কিনা এটি চেক করার জন্য এটা ক্লিক করতে হবে। তো এটিতে ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কি লেখা রয়েছে, চেক নাও একটা অপশন রয়েছে। চেক নাও এর উপরে ক্লিক করবেন। চেক নাও এর উপর ক্লিক করার পরে যদি দেখেন সবগুলো টিক মার্ক ওঠে এরকম। ওকে, চেক নাও ক্লিক করলাম। তো ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এইটির মধ্যে টিক মার্ক উঠছে, এটির মধ্যে টিক মার্ক উঠছে, এর মধ্যে টিক মার্ক উঠছে, কিন্তু এর মধ্যে টিক মার্ক ওঠে না। তার মানে আমার এখানে সমস্যা রয়েছে। তো আপনারা এইভাবে চেক করে দেখবেন সবগুলোতে টিক মার্ক ওঠে কিনা। টিক মার্ক না উঠলে অবশ্যই যেটার মধ্যে সমস্যা হবে তার উপরে ক্লিক করে আপনারা অবশ্যই সেটি সেটআপ কমপ্লিট করে নেবেন। তাহলে আপনার এই মোবাইলটি সেফ থাকবে এবং কেউ আপনার মোবাইলটি ট্র্যাক বা হ্যাক করতে পারবে না।